এত বড় একটা ঘটনা হলো পশ্চিমবঙ্গে এই দুদিন আগে, তারপরে আবার এরকম। আমার তো মনে হয় প্রচার আনার জন্যই কাজ করছে। ঠিক পুজোর মুখে এই রাস্তায় আবার ধূস বালি ফেলা হয়েছে এবং তার কারণে কিন্তু রাস্তার একেবারে নাজেহাল অবস্থা। 8 থেকে 80 এই রাস্তা দিয়ে চলাফেরা করতে রীতিমতো ভোগান্তির মুখে পড়ছেন। বাসদ্রোণীর ঘটনার পরেও হুঁশ ফিরল কোথায়? পুজোর আগে বেহাল রাস্তায় ফেলা হলো ধূসবালি, তাতে বৃষ্টির জল পড়ে আরও ভয়ঙ্কর অবস্থা। চরম ভোগান্তিতে স্থানীয়রা। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। কার্যত প্রাণ হাতে নিয়ে চলছে যাতায়াত। এলাকাবাসীর ক্ষোভের মুখে তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ। ছবিটা মালদার চাঁচলে। একটা দেখানো যে আমরা কাজ করছি। দেখুন, ভোগান্তি বলতে আমার বাজার যাব, বাজার থেকে আসার পরে আমাকে একটা লং রুট নিয়ে বাড়িতে ঢুকতে হচ্ছে। সামান্য 10 মিটার রাস্তা কভার করার জন্য 10 মিটারের জন্য আমাকে 100 মিটার ঘুরে বাড়ি ঢুকতে হচ্ছে। ক্ষোভের মুখে তো পড়বেই, কারণ পুজোর আগে যদি রাস্তা খারাপ থাকে, আমাদের এই রাস্তা পার করে 2টো পুজো 3টে পুজো হয়, তো এখন প্রতিমা কিভাবে আনবে? প্রতিমাও তো ভ্যানে আসবে, ভ্যানটাই তো আসতে পারছে না। বেশি না, নৌকা চললে ভালো হবে। হ্যাঁ, নৌকা যদি চলে তাহলেই মানুষ যাওয়া আসা করতে পারবে। গতকালকে একটা টোটো পাস হয় না, একটা স্কুলের বাচ্চা স্কুলে যেতে পারছে না, স্কুলের মা ঘাড়ে করে, ছেলের মা ওকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে স্কুলে। জানা যায় ওই এলাকায় রয়েছে থানা, ব্লক অফিস থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়। চাঁচল সদরের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত। তাছাড়া ওই এলাকাতেই হয় 3টে পুজো। রাস্তা খারাপের কারণে ঠাকুর আনাতেও সমস্যায় পড়তে হবে পুজো উদ্যোক্তাদের। এমনই একাধিক বিষয়কে মাথায় রেখে রাস্তা সংস্কারের দাবি জানানো হয়েছে বারবার, কিন্তু সংস্কার হয়নি। এলাকাবাসীর অভিযোগ, পুজোর আগে বেহাল রাস্তার ওপর ধূস মাটি ফেলে মরণ ফাঁদে পরিণত করা হয়েছে। পাশাপাশি নিকাশি ব্যবস্থা নিয়েও রীতিমতো ক্ষিপ্ত স্থানীয়রা। তবে কি উন্নয়নের নামে ভাওতাবাজি? ঘুম তো ভাঙার কথা না, আর ভাঙবেও না, সেটা আলাদা কথা। মেইন যদি ড্রেনেজ না হয়, এমএলএ এমপি দুটো থাকাকালীন এখানে যদি ড্রেন তৈরি না হয়, আজকে বাদ কালকে আবার একই হাল হবে। জল দিয়ে যেতে আসতে পারতো, কিন্তু এখন তো আরও অসুবিধে হয়ে গেল। গাড়ি ঘোড়া কত অসুবিধার মধ্যে পড়ছে, সব থেকে বেশি বাচ্চারা ভুক্তভোগী। একদম একদম। তবে চাপের মুখে পড়ে তড়িঘড়ি ধূসবালি তুলে নেওয়ার কাজ শুরু প্রশাসনের তরফে। ইট ফেলে দ্রুত সমাধানের আশ্বাস পূর্ত কর্মাধ্যক্ষের। রাস্তা সংস্কারের নামে আইওয়াস, শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ বিজেপির। হ্যাঁ, আপনার নতুন করে সুন্দর করে ইট বিছিয়ে দিয়ে নতুন করে আপনার আরও ভালো কিছু মানে মানুষ যাতে যেতে পারে, এটুকুটা 1-2 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। তৃণমূলের আমলে সমস্ত কিছুই যে সবই উন্নয়নের নামে ওরা ধাপ্পাবাজি দিচ্ছে, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে ওদের চোখে আইওয়াস, আর কিচ্ছু না। মানুষকে একটা প্রলোভন দেখিয়ে যে রাস্তা হচ্ছে, এই দেখিয়ে ওই দেখিয়ে, এটা একটা মানুষকে আইওয়াস করছে, আর কিচ্ছু না। দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দিতে চলেছে রেল কর্তৃপক্ষ। কোনোভাবেই চলাচলের রাস্তা বন্ধ করা যাবে না, অন্যথা এলাকায় রেলগেট বা বিকল্প ব্যবস্থা করতে হবে। এই দাবিতে শুক্রবার দুপুরে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি জমা দেওয়া হয় বালুরঘাটের বোয়ালদার নাগরিক কমিটির তরফে। অভিযোগ, জেলা প্রশাসন থেকে শুরু করে রেল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আরও অভিযোগ, ওই রাস্তা দিয়ে প্রায় 10টির বেশি গ্রামের মানুষ চলাচল করে। এই রাস্তাতেই রয়েছে গ্রামীণ হাসপাতাল, গ্রাম পঞ্চায়েত, হাইস্কুল সহ অন্যান্য অফিস। এই রাস্তা বন্ধ হলে কয়েক কিলোমিটার দূর দিয়ে ঘুরপথে যাতায়াত করতে হবে। রেল লাইনের বারবার দুর্ঘটনা ঘটছে, সেখানে কোনো রেলগেট বা ওভারব্রিজ না থাকার কারণে নাগরিকরা রীতিমতো জীবন হাতে নিয়ে সেখানে চলাফেরা করেন। আমরা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গেছি, আমরা রেল দপ্তরে গেছি, আমরা বারবার ডিআরএমের কাছে চিঠি পাঠিয়েছি, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। ট্রেনের সঙ্গে দেখা করতে এসেছিলাম, ওনার সঙ্গেও কথা হলো, মানে এডিএমের সঙ্গে কথা হলো। কি বলেন উনি? উনি বললেন যে আপনি বসবে 25 তারিখে পাঠাবে। এর আগেও আমরা অনেকবার এসেছি, যেহেতু পাঠিয়েছি ওখানে সদুত্তর আসেনি, আবার বসবে, বললে পাঠাবে। সব মিলিয়ে মানুষের এক জীবন যন্ত্রণার ছবি রাজ্য জুড়ে। সুরাহা মিলবে কবে? উত্তর অজানা। অভিষেক সাহা ও শঙ্কর কুমার রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।